বন্ধুরা, আজকে আমরা জানবো অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন নিয়ে। বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় কিংবা লাইসেন্স পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসেই আসে। তো চলুন আজকে ইন ডিটেলস আলোচনা করি। অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন কি? যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস, টক্সিন ঢুকে পড়ে তখন শরীরের ইমিউন সিস্টেম সেটাকে ফরেন এনিমি হিসেবে ধরে। তখন বি লিম্ফোসাইট নামের কোষ থেকে তৈরি হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলো কি করে আসলে? জীবাণুকে চিহ্নিত করে, জীবাণুর সাথে লেগে যায়, ইমিউন সিস্টেমের অন্য কোষগুলোকে বলে দেয় এটাই শত্রু, এটাকে ধ্বংস করো। এই অ্যান্টিবডিকেই বলা হয় ইমিউনোগ্লোবিউলিন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে শুধু আইজি। মানুষের শরীরে প্রধানত 5 ধরনের ইমিউনোগ্লোবিউলিন আছে। প্রথমটা হচ্ছে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজিডি। তবে পরীক্ষায় বেশি আসে এই 4টা: আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই। একে একে বুঝি ইন ডিটেলসে। আইজিজি ইমিউনোগ্লোবিউলিন জি। ইমিউনোগ্লোবিউলিন জি হলো শরীরের সবচেয়ে বেশি পরিমাণে থাকা অ্যান্টিবডি। মূল বৈশিষ্ট্য হচ্ছে ব্লাডে সবচেয়ে বেশি থাকে, প্লাসেন্টা ক্রস করতে পারে। একমাত্র অ্যান্টিবডি যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে, এটা মনে রাখবেন, পরীক্ষায় আসে। লং টার্ম ইমিউনিটি দেয়, মানে যদি মা কোনো রোগের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে থাকে সেক্ষেত্রে আইজিজি প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে চলে যায়, তাই নিউবর্ন বেবি জন্মের পরে কিছুদিন মায়ের ইমিউনিটি পায়। কাজ হচ্ছে ব্যাকটেরিয়া ও ভাইরাস নিউট্রালাইজ করে, টক্সিন নিউট্রালাইজ করে, ফ্যাগোসাইটোসিস বাড়ায়। সহজে মনে রাখার ট্রিক্স হচ্ছে জিতে হচ্ছে গ্রেটেস্ট অ্যামাউন্ট, যে সবচেয়ে বেশি থাকে, আবার জিতে হচ্ছে গোস থ্রু প্লাসেন্টা ক্রস করতে পারে। তারপর আসি আইজিএম, ইমিউনোগ্লোবিউলিন এম। আইজিএম হলো ইনফেকশন হলে শরীর প্রথম যে অ্যান্টিবডি তৈরি করে। বৈশিষ্ট্য প্রাইমারি ইমিউন রেসপন্স, এটা মনে রাখবেন। প্রাইমারি ইমিউন রেসপন্স হচ্ছে কি আইজিএম, এটাতে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। ইনফেকশনের শুরুতে বাড়ে। প্যান্টাইমার স্ট্রাকচার 5টা ওয়াই শেপ মিলে যা তৈরি হয়, তাই আইজিএম খুব পাওয়ারফুল প্যাথোজেন বাইন্ডার। সবচেয়ে পাওয়ারফুল প্যাথোজেন বাইন্ডার হচ্ছে কোনটি? আইজিএম, মনে রাখবেন। ক্লিনিক্যাল গুরুত্ব, যদি আপনি কোনো রিপোর্টে দেখেন যে আইজিএম পজিটিভ, তাহলে আপনাকে বুঝতে হবে রিসেন্ট বা একিউট ইনফেকশন হয়েছে ওই পেশেন্টের, যেমন ডেঙ্গু, হ্যাপাটাইটিস। মনে রাখার ট্রিক্স হচ্ছে এমতে হচ্ছে মোস্ট আর্লি অ্যান্টিবডি, যেটা সবার প্রথমে ইমিউন রেসপন্স দেয়, সেটা হচ্ছে কি আইজিএম। তারপর হচ্ছে আইজিএ, ইমিউনোগ্লোবিউলিন এ। আইজিএ মূলত মিউকাসল সারফেস প্রোটেকশন দেয়, মানে শরীরের যেসব জায়গা দিয়ে জীবাণু ঢোকে, যেমন স্যালাইভা, তারপর হচ্ছে টিয়ার্স, তারপর হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট, ব্রেস্ট মিল্ক, এগুলো কাজ হচ্ছে জীবাণুকে এন্ট্রি পয়েন্টে আটকায়, মানে বডির গেটকিপার অ্যান্টিবডি। এই যে মনে রাখবেন, একটা এমসিকিউ আসতে পারে, গেটকিপার অ্যান্টিবডি কাকে বলা হয়, সেটা হচ্ছে কাকে? আইজিএ কে। ক্লিনিক্যাল গুরুত্ব, ব্রেস্ট মিল্কে আইজিএ থাকে। যে আইজিএ ব্রেস্ট মিল্কে কোন অ্যান্টিবডি থাকে, একটা এমসিকিউ আসতে পারে, ব্রেস্ট মিল্কে কোন অ্যান্টিবডি থাকে, সেটা হচ্ছে কি আইজিএ, যা বেবিকে ইনফেকশন থেকে প্রোটেক্ট করে। মনে রাখার ট্রিক্স, এ হচ্ছে কি এয়ারওয়ে প্লাস এলিমেন্টারি ট্র্যাক্ট প্রোটেকশন। এয়ারওয়ে বা এলিমেন্টারি ট্র্যাক্টকে প্রোটেকশন করে কি আইজিএ। তারপর হচ্ছে আইজিই, ইমিউনোগ্লোবিউলিন ই। আইজিই মূলত অ্যালার্জির সাথে সম্পর্কিত অ্যান্টিবডি। কিভাবে কাজ করে? আইজিই গিয়ে মাস্ট সেলের সাথে অ্যাটাচ হয়, যখন অ্যালার্জেন আসে, ধুলা, পলেন, ফুড অ্যালার্জি, তখন মাস্ট সেল থেকে বের হয় হিস্টামিন, ফলে দেখা দেয় সেনজিং, ইচিং, অ্যাজমা, আর্টিচিয়া। আরেকটা কাজ হচ্ছে আইজিই
প্যারাসাইট ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে। এই যে প্যারাসাইট ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে আইজিই অ্যান্টিবডি, এটা কিন্তু মনে রাখবেন, পরীক্ষা আসে। তো মনে রাখার ট্রিক্স হচ্ছে ই মানে হচ্ছে অ্যালার্জি, এক লাইনে মনে রাখার ট্রিক্স যদি আমি বলি, আইজিজি লং টার্ম ইমিউনিটি প্লাস প্লাসেন্টা, প্লাসেন্টা ক্রস করতে পারে, ঠিক আছে। এই যে প্লাসেন্টা, CROSS, প্লাসেন্টা ক্রস করতে পারে। তারপর হচ্ছে আইজিএম, ফার্স্ট রেসপন্স অ্যান্টিবডি, আইজিএম। আইজিএ মিউকাসল প্রোটেকশন, ঠিক আছে, বা এয়ারওয়ে প্রোটেকশন। এয়ারওয়ে প্রোটেকশন দেয়, হ্যাঁ। তারপর হচ্ছে আইজিই, আইজি মানে অ্যালার্জি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।